আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি আল্লাহর অশেষ রহমতে সবাই খুব ভালো আছেন। কি বন্ধুরা, ব্যাগটি দেখেই কেমন মনে হচ্ছে? একটা বৈশাখ বৈশাখ ভাইবস চলে আসছে না? আমার এই ব্যাগটি দেখলে কি মনে হয় এটা আদৌ হাতে তৈরি করা নাকি কিনে আনা ব্যাগের মতো? অ্যাকচুয়ালি এটা একটা হচ্ছে এক্সক্লুসিভ ব্যাগ, যা আমার বাসায় অনেক দিন যাবৎ পড়ে থাকতে থাকতে এটার টেক্সচার নষ্ট হয়ে গেছে। তো আমার খুব খারাপ লাগছিল যে এই ব্যাগটি আমি ফেলে দিব, এটার স্ট্রাকচারটা তো খুব ভালো আছে। এই জন্য আমি বাজার থেকে কিছু জিনিসপত্র নিয়ে আসছি, যাতে আমি একটু চেষ্টা করি যেটাকে রিমেক করা যায় কি না। আসলে আমার কোনো কিছু ফেলে দিতে খুব কষ্ট লাগে, যেহেতু আমি কিছু ক্রিয়েটিভ জিনিস দিয়ে এটা ওটা তৈরি করে থাকি। তো ভাবলাম যে আজকে আমি একটা এক্সপেরিমেন্ট করি আমার ব্যাগের ওপরে। তো আমি ব্যাগটা ফেলে দিব, তার চেয়ে ভালো একটু দেখি চেষ্টা করে। সামনে যেহেতু পয়লা বৈশাখ আসতেছে এবং আমি সব পয়লা বৈশাখে টুকটাক কিছু না কিছু অ্যারেঞ্জমেন্ট করি, আমার স্টুডেন্টদের সাথে যাই বা আমার স্কুলের প্রোগ্রামে আমি জয়েন করি। তো এবার আমি ভাবলাম যে আমি পয়লা বৈশাখের শাড়ির সাথে একটা ব্যাগ নিতে পারি। তো যেই ভাবা সেই কাজ, আমি কিছু লেস বা ইনস্ট্রুমেন্ট নিয়ে আসলাম, যাতে আমি এটাকে একটা নতুন লুকস দিতে পারি। আপনারা দেখতেই পাচ্ছিলেন যে ব্যাগটা একদমই নষ্ট হয়ে গেছে, এটার টেক্সচার একদম বাদ হয়ে গেছে। দেন আমি এটার উপরে ভালোভাবে কভারেজ দিচ্ছি কিছু ছোট ছোট সাধারণ হাতের কাছে পাওয়া যাওয়া জিনিস নিয়ে। আমি প্রথমে লেস দিয়ে এটাকে কভার আপ করেছি, দেন হচ্ছে মিরর ওয়ার্ক করেছি। মিরর ওয়ার্ক করার রিজন হচ্ছে যাতে এটা জোড়াগুলো, যে লেসের জোড়াগুলো ছিল, এগুলো যাতে দেখা না যায়। আর সাইডে আমি ফ্লাফি করে হোয়াইট কালারের লেস বসিয়েছি, যাতে এটা একটা বৈশাখ বৈশাখ লুকস লাগে। লাল এবং সাদা, যেহেতু আমি রেড কালারের লেস বসিয়েছি এবং সাইডে আমি সেজন্য হোয়াইট কালারের লেস বসিয়েছি, যাতে রেড অ্যান্ড হোয়াইটের একটা কম্বিনেশন হয়। এরপর আমি দিচ্ছি হচ্ছে কুশি কাটার ফুল। এগুলো আপনারা হাতে তৈরি করে নিতে পারেন অথবা বাজারেও কিনতে পাওয়া যায়। যে কোনো হচ্ছে লেসের দোকানে গেলে আপনারা এগুলা কিনতে পারবেন। আমি মিরর তার হচ্ছে লেস খুব সুন্দর অল্প পরিমাণে নিয়ে আসছি, যাতে আমার এই ব্যাগটার সাথে ভালোভাবে কভার আপ হয়ে যায়। লেসটা সেট আপ দিয়েছি, দেন হচ্ছে মিরর ওয়ার্ক করলাম ফ্রন্ট অ্যান্ড ব্যাক সাইডে, অ্যান্ড আমার হ্যান্ডেলটাকেও আমি লেস দিয়ে কভার আপ করেছি। আপনারা দেখতে পারতেছেন আমি ঘরে বসে একদম আস্তে আস্তে, এটা করতে আমার খুবই অল্প সময় লেগেছে, কিন্তু খুব আস্তে ধীরে করতে হয়েছে, যাতে আমার হাতের মধ্যে গ্লু লেগে না যায়। আর সবটা আমি গ্লু দিয়ে করেছি, এখানে কোনো সেলাই বা হাতের কোনো কিছু করতে হয় নাই। হ্যাঁ, লেসটার কুচিটা আমি আগে সেট আপ করে নিয়েছিলাম একটু মেশিনে, যাতে এটা ছুটে না যায়। এরপর বাকি সব কিছু আমি গ্লু দিয়ে করেছি। এই হচ্ছে আমার ব্যাগের ফাইনাল লুকস। আমি একদম ফাইনালি তৈরি করে ফেলেছি আমার ব্যাগসটাকে, যেটাকে আমি রাতের বেলা করেছি তো বসে বসে, দ্যাটস ওয়াই একটু লাইটিং কম সামনে এবং পিছনে। সবাই বলতেছে যে ব্যাক সাইডটা বেশি ভালো লাগতেছে ফ্রন্ট সাইড থেকে, আবার অনেকে বলতেছে ফ্রন্ট সাইডটা একদম ফ্লাফি হয়েছে, দেখতেও ভালো লাগছে। এটা কিছুটা বাঞ্জারা ব্যাগসের মতো লুকস হয়ে গেছে, যেটা এখন বাজারে খুব বেশি ডিমান্ডিং একটা ব্যাগ, বহু বাঞ্জারা ব্যাগ। তো আমার এটা দেখতে কিছুটা বহু বাঞ্জারা ব্যাগের মতো হয়ে গেছে। এটা পয়লা বৈশাখ, ফাল্গুন অথবা যে কোনো গায়ে হলুদেও ইউজ করা যাবে। তো দেখা যাক আমি এটা কোথায় কোথায় ইউজ করি, বাট আমার এটা ইচ্ছা আছে হচ্ছে আমি যাতে এটা পয়লা বৈশাখে ইউজ করব শাড়ির সাথে, আর কোনো পয়লা ফাল্গুন বা আমার কোনো ফ্রেন্ডের গায়ে হলুদ হলেও সেখানে আমি ইউজ করতে পারবো। কারণ জিনিসটা হচ্ছে একটু ট্রেডিশনাল লুকস আসছে এবং আপনারা দেখেই বুঝতে পারতেছেন এটা কেমন লুকস এসেছে। আপনারা কমেন্ট সেকশনে অবশ্যই জানাবেন যে আমার এই ব্যাগের লুকসটা কেমন আসছে। থ্যাংক ইউ। এবং আপনারা চাইলে আমি আপনাদেরকেও মেক করে দিতে পারবো যদি আপনারা অর্ডারে প্লেস করেন। আসসালামু আলাইকুম।